আজকে চমৎকার আরও একটা বই নিয়ে হাজির হলাম। বইটার নাম শরবতে বাজিমাত। না, শরবত নিয়ে শরবত কিভাবে তৈরি করতে হয় এই বইয়ে কিন্তু সেটা বলা হয় নাই। এই বইটা লিখেছেন আহ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান অত্যন্ত চমৎকার একজন বক্তা, অত্যন্ত চমৎকার লেখেন। এই বইটা আপনি পড়তে গেলেই বুঝতে পারবেন। মুনির হাসানের অন্যতম সেরা বইগুলোর মধ্যে এটি অন্যতম। এই বইটি মূলত মার্কেটিংয়ের নানা কৌশল নিয়ে আসলে বলা হয়েছে। পৃথিবীর বিভিন্ন সময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মার্কেটিংয়ের যে নানা কৌশল, নিত্য নতুন কৌশল অবলম্বন করে মানুষকে, কাস্টমারকে খুশি করা হয়, ঠিক সেই ব্যাপারটা আমরা অনেকেই কিছু একটা শুরু করতে চেয়েও মোটিভেশনের অভাবে আমরা আসলে শুরু করতে পারি না। কিন্তু এই বইটা যদি আপনি পড়েন, শরবতে বাজিমাত বইটা যদি পড়েন, তাহলে আপনার ভিতরে যে আগ্রহটা ছিল, মরে যাচ্ছিল, সেই আগ্রহটা নতুন করে তৈরি হবে। আপনি নতুন কিছু করার আগ্রহ ফিরে পাবেন এবং আপনি অনেক কিছু শিখতে পাবেন। বই পড়ার যে কি আনন্দ এবং আপনার আত্মবিশ্বাস যে বেড়ে যাবে, এই বইটা না পড়লে আপনি বুঝতে পারবেন না। এই বইটা অবশ্যই আপনারা পড়বেন। শরবতে বাজিমাত মুনির হাসানের অন্যতম সেরা একটা বই, খুবই সাবলীলভাবে লেখা। আপনার যদি আমি এই অল্প একটু পড়ে শোনাই, ফ্লাপে যেটা লেখা। কেমব্রিজ থেকে পাশ করা তিন বন্ধু 1998 সালে ইনোসেন্ট নামে এক স্মুদি বা শরবতের কোম্পানি ফেদে বসেন। তাদের হাতে সম্বল বলতে সাকুল্য 500 পাউন্ড। তবে হুট করেই যে তারা ব্যবসায় নেমে পড়েন তা না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিন বন্ধু একত্রে একটা ব্যবসা করবেন বলে চিন্তা করেন, আর সেখানে পড়ার সময় তাদের ব্যবসায় হাতে খড়ি হয়। শরবতের ব্যবসা শুনে আমরা অনেকেই হয়তো বিষয়টিকে হেসে উড়িয়ে দিব, কিন্তু বর্তমানে এর বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। আর এ শরবত বিশ্বের 18টি দেশে 10,000 আউটলেটে দৈনিক প্রায় 4 লাখ বোতল বিক্রি হয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ তরুণী কর্মবাজারে আসেন। দেশের কর্মমুখর তারুণ্যের জন্য 2030 সালের মধ্যে 3 কোটি কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। কিন্তু একা সরকারের পক্ষে এত কর্মসৃজন করা সম্ভব নয়। যদি এর এক অংশ উদ্যোক্তা হন, তাহলে কিন্তু সমীকরণটা পাল্টে যাবে। একজন উদ্যোক্তা কেবল নিজের কর্মসংস্থান করে না, ক্রমান্বয়ে আরও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করে। এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন, আপনার মনে হবে যে চাকরি খুঁজবো না, চাকরি দিব।